আসসালামু আলাইকুম। আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান পলাশ। দর্শকের মধ্যে আপনারা জাতীয় দৈনিকগুলোর পত্রিকা পড়েছেন অনেকেই। গতকালকে থেকে টেলিভিশনগুলোতেও আপনারা খবর দেখেছেন। একটি খবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলাপ করতে চাই। সেটি হচ্ছে যে গত কয়েকদিন থেকে রাজনীতির মাঠে এবং সরকারে একটি বিষয় নিয়ে সবচেয়ে চর্চিত বিষয় নির্বাচন কবে হবে। আজকের জাতীয় দৈনিকগুলো আমি পড়েছি, বেশ কিছু জাতীয় দৈনিক, সেখানে নির্বাচন নিয়ে একটি বড় রিপোর্ট আজকে জাতীয় দৈনিকগুলোতে আছে। সেটি হচ্ছে যে গত দুদিন আগে প্রধান উপদেষ্টা জাপান সফরে বলেছেন একটি দল নির্বাচন চায়। এইটিকে কেন্দ্র করে আমি যেটি দেখেছি, আমাদের গণমাধ্যমগুলো ইনভেস্টিগেশন জার্নালিজম করেছে প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে ঘিরে। এটি কি সঠিক বা সঠিক কিনা অনেকগুলো পত্রিকা আজকে রিপোর্ট করেছে। কয়টি রাজনৈতিক দল নির্বাচন চায় ডিসেম্বরে, সবাই পরিসংখ্যান দিয়ে বলেছেন যে এই মুহূর্তে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে 49টি। এর মধ্যে বিএনপি সহ 10টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এনসিপি নির্বাচন কবে চায়? এই দলটি নিবন্ধিত রাজনৈতিক দল না, তবে জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা একটি সফল করেছেন, অন্যতম স্টেক হোল্ডার, তারা এই দলটি করেছেন। এর পাশাপাশি একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, তারা একসময় নিবন্ধিত ছিলেন, বাট এই মুহূর্তে নির্বাচন কমিশনে তাদের নিবন্ধন নেই। বাট এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতিতে একটি বড় শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে বাংলাদেশে। সেই হিসাবেও জামাত ইসলামী তারা ডিসেম্বরে নির্বাচন চায় না, বাট মার্চ এপ্রিলের মধ্যে দলটি নির্বাচন করতে চায়। প্রধান উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছিলেন যে একটি রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল বা একটি দল নির্বাচন চায়, অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় না, তার বক্তব্যের পরোক্ষ মেসেজ এটি। কিন্তু আজকে জাতীয় গণমাধ্যমগুলোতে আমরা যেটি দেখলাম যে শুধুমাত্র বিএনপি না, নিবন্ধিত 10টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায় এবং সেটির দাবি আদায়ে তারা কাজ করছেন। আমরা দেখেছি যে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন বিএনপির নেতাকর্মীরা গতকালকে। সেখানে তারা প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন যে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ের জন্য তারা আন্দোলনে যাবেন এবং সেটি হয়তো আর কয়েকদিন পরে সেই আন্দোলনের রূপরেখা বা কীভাবে আন্দোলন তারা করবেন সেই ইঙ্গিতটি তারা দিয়েছেন। এবং তারা বলেছেন যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্য সরকারকে তারা 1 মাস সময় দিতে চান। এখন পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন উপদেষ্টাদের বক্তব্যে, প্রধান উপদেষ্টাদের বক্তব্যে, যে অনেকেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে গেলে খুব তাড়াহুড়া হয়ে যাবে এবং এই নির্বাচনটি তারা করতে পারবেন কিনা বা নির্বাচনটি ফ্রুটফুল হবে কিনা, অনেকগুলো তারা প্রশ্ন রেখেছেন। এবং বরাবরই বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার বলছেন যে কেবলমাত্র নির্বাচন দেওয়াই তাদের লক্ষ্য নয়, 3টি লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। একটি হচ্ছে সংস্কার, আরেকটি হচ্ছে জুলাই আগস্টের গণহত্যার বিচার এবং একই সঙ্গে নির্বাচন। এই 3টি তারা কাজ করতে চান এবং এজন্যে প্রধান উপদেষ্টা জাপান সফরে স্পষ্টই বলেছেন যে আগামী জুনের মধ্যে নির্বাচন তারা করতে চান। শুধু প্রধান উপদেষ্টা না, অন্যান্য উপদেষ্টারাও বিভিন্ন গণমাধ্যমে নাম প্রকাশ না করার শর্তে কথা বলছেন বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন জাতীয় দৈনিকগুলোতে সেটি দেখা যাচ্ছে। মুদ্রা কথা হচ্ছে যে নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে, জোরালো আলোচনা, জোরালো দাবি। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের জন্য যেভাবে তাগাদা দিচ্ছেন এবং তারা যদি রোডম্যাপ ঘোষণার জন্য সরকারকে আলটিমেটাম দেন, তাহলে সরকার তার সিদ্ধান্তে কতটুকু টিকে থাকতে পারেন। নির্বাচন যে সমস্ত রাজনৈতিক দলগুলো চান না ডিসেম্বরের মধ্যে, তারা সরকারকে আরও সময় দিতে চান। সব মিলে রাজনীতির যে খেলা বা রাজনীতির যে দাবা, সেই দাবার গুটিটা আসলে কোন দিকে যায় সেটি দেখার বিষয়। আমার এই আলোচনাটি শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।